নিউজরুম লাইভে এবার নজর রাখবো, জল্পনা কিন্তু আগে থেকে ছিল, আর সেই জল্পনায় কোথাও গিয়ে সত্যি হয়ে গেল। হ্যাঁ, এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিকও। আজ দিল্লিতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের কাছে নিজের ইস্তফা পত্র জমা দিয়েছেন কোয়েল। জল্পনা ছিলই, সেই জল্পনাই সত্যি হলো। এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিকও। আজ দিল্লিতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের কাছে নিজের ইস্তফা পত্র জমা দিয়েছেন কোয়েল। তিনি অভিনেতা, বহুদিন ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত, কিন্তু তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিসেবে সংক্ষিপ্ত ইনিংস খেললেন কোয়েল মল্লিক। তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিসেবে চলতি বছরের 6ই এপ্রিল শপথ নিয়েছিলেন, আর আজ 16ই জুলাই সেই পদ থেকে ইস্তফা। একেবারে তৃণমূলের সংক্ষিপ্ত ইনিংস কোয়েলের। 6ই এপ্রিল 2026-এ শপথ নিয়েছিলেন, আর আজ 16ই জুলাই 2026 ইস্তফা দিলেন। কিন্তু এবার কোন ডালে কোয়েল যাবেন, এই প্রশ্ন ঘোরাফেরা করছে। তার কারণ তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে তো ইস্তফা দিয়ে দিয়েছেন। এবার কি হবে, এবার কোন পথে কোয়েল মল্লিক? জল্পনাটা ক্রমশ বাড়ছে। কেন বাড়ছে? কারণ সাংসদ পদ থেকে ইস্তফার পরই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছেন অভিনেতা, আর তাতেই জল্পনা আরো বাড়ছে। কারণ সম্প্রতি ভূপেন্দ্রর হাত ধরেই তৃণমূল কংগ্রেসের 20 জন লোকসভার সাংসদ দল ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে যোগ দিয়েছেন। কোয়েলও কি সেই পথেই হাঁটবেন? কারণ সম্প্রতি তৃণমূলের রাজ্যসভার 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিকবরাইক, তারা কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, আর তাদের 3 জনকেই রাজ্যসভার প্রার্থী করেছে বঙ্গ বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্রর সঙ্গে কোয়েলের সাক্ষাতে স্বাভাবিকভাবেই জল্পনা বাড়ছে। এর আগে আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিকবরাইক এবং সুস্মিতা দেব তারা রাজ্যসভার সাংসদ ছিলেন তৃণমূলের, সেখান থেকে তারা তৃণমূল ছেড়েছেন, বিজেপিতে যোগ দিয়েছেন এবং তাদেরকে কিন্তু বঙ্গ বিজেপি রাজ্যসভার প্রার্থী করেছে। এই 3 জনকেই প্রার্থী করেছে। সেই সময়কার ছবিটা একদিকে দেখাচ্ছি, যখন তৃণমূল ছেড়ে যেদিন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে এই 3 জন সাংসদ যারা তৃণমূলের সাংসদ ছিলেন রাজ্যসভার, তারা তৃণমূল থেকে ইস্তফা দিয়ে যোগ দিলেন বিজেপিতে, এবং বিজেপির তরফ থেকে কিন্তু বঙ্গ বিজেপির তরফ থেকে তাদেরকে কিন্তু রাজ্যসভার প্রার্থী করেছে। এবার কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্রর সঙ্গে কোয়েলের সাক্ষাৎ, জল্পনা বাড়ছে। থেকে কি হচ্ছে? ক্রমশ মমতা বন্দ্যোপাধ্যায় একা হচ্ছে। এবার আরো একা মমতা বন্দ্যোপাধ্যায়। চৌঠা মের পর থেকে একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সাংসদরা সরেছে। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কত ছিল? 13। সেই সংখ্যাটা গত 2.5 মাসে কমে দাঁড়িয়েছে 9, আর এতেই খোঁচা দিতে ছাড়ছে না নব তৃণমূল। একে একে একের পর এক সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথ ছেড়ে দিয়েছে। আমরা চৌঠা মের পর থেকে দেখেছি পাশা একেবারে বদলে গেছে, খেলা একেবারে ঘুরে গেছে, তৃণমূলের ভরাডুবি। আর তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়া সঙ্গী ছিলেন যারা, তারা ক্রমশ তার পাশ থেকে সরেছেন। রাজ্যসভার সাংসদ 13, রাজ্যসভায় কি দেখা গেছিল? 13 জন। সেই সাংসদ সংখ্যা কমে এবার 9-এ দাঁড়িয়েছে। প্রথমে সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিকবরাইক, সুস্মিতা দেব, এবার সাথ ছেড়ে দিলেন কোয়েল মল্লিকও, যিনি একদম আমরা দেখেছি একদম 3 মাসে তার এই ইনিংস, একেবারে সংক্ষিপ্ত ইনিংস, আর খোঁচা দিতে ছাড়ছে না নব তৃণমূল। কোয়েল মল্লিক তিনি রেজিগনেশন দিলেন, আরো কে কে রেজিগনেশন দেবে
আকাশে বাতাসে কান পাতলে অনেক কথা শোনা যাচ্ছে, কিন্তু যখন হবে তখন হচ্ছে বোঝা যাবে। কিন্তু যে একটা চরম অগণতান্ত্রিক পরিবেশ, ফ্যাসিবাদ, একনায়কতন্ত্র, ওই একজন জোকারকে দিয়ে রিংমাস্টারের মতো গোটাটা চালাবার একটা প্রবণতা, এই ধরনের ফ্যাসিবাদী প্রবণতা গণতন্ত্রের জন্য খুব ডেঞ্জারাস। এখানে যা চলেছে ওটা তো মনোলগ, মানে একতরফা বলা হবে, লোককে শুনতে হবে, মানতে হবে। তো মনোলগের বিরুদ্ধে ডায়লগের লড়াইয়ে মনোলগ তো আলটিমেটলি হারবেই। তাই মধুকবির ভাষায় একে একে নিভিছে দেউটি, দেউটি হয়তো আরো নিভতে থাকবে। যাদের যাওয়ার তারা 21-এর আগেই চলে যাক, যারা থাকবেন তারাই স্বর্ণখনি, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 21শে জুলাই নতুন করে পথ চলা হবে, তাতে কি আসলো কি না আসলো আমার কোনো যায় আসে না। আমরা যারা থাকবো তারাই স্বর্ণখনি, তারাই আগামী দিন নতুন করে পথ চলা শুরু করবে। 1997 সালে যদি নতুন করে পথ চলতে পারি, 2026-এও পারবো। যারা যারা যাবার দয়া করে 21-এর আগে তারা নাম লেখান ওদের সাথে। পরিবার বাঁচান, পরিবারকে তো বাঁচানোর দরকার, কারণ আপনাদের পরিবার, সম্পত্তি, লাগেজ, ব্যাকেজ, এই জন্য তো বিজেপি প্যাকেজ। তৃণমূল এখন নির্মূল বলে খোঁচা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। কোয়েল মল্লিক তো সরাসরি কোনোদিন রাজনীতি করেননি, পলিটিক্সে ল্যাটারাল এন্ট্রি হয়েছিল। কিছুদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছিল, তিনি হঠাৎ রাজ্যসভার সাংসদ হয়েছেন, তারপর অনেকদিন নিরুদ্দেশ ছিলেন। এখন খোঁজ পেয়ে ভালো লাগলো উনিও তৃণমূল ছাড়ছেন। অর্থাৎ তৃণমূলের ছত্রছায়ায় কেউ থাকতে চাইছেন, তৃণমূল নির্মূল, আমি এটুকুনি বলতে পারি। কোয়েল মল্লিক সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, মন্তব্য অভিনেতা ও বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষের। তিনি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তাকে ওই স্থানে দেখে, অর্থাৎ তৃণমূলের দলীয় পতাকায় রাজ্য সভায় সাংসদ হিসেবে দেখে পশ্চিমবঙ্গের মানুষ বড়ই কষ্ট পেয়েছিলেন। আমার নিজেরও মনে হয়েছিল ব্যক্তিগতভাবে খাপ খাচ্ছে না, এটা বোধহয় কোন একটা ভুল সিদ্ধান্ত কেউ যেন চাপিয়ে দিয়েছে কোনোভাবে। তো যাই হোক, সেখান থেকে তিনি বেরিয়ে এসেছেন, তার জন্য পশ্চিমবঙ্গের মানুষ আমার মনে হয় তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি অত্যন্ত গুণী একজন অভিনেত্রী। আমি এটাই এই ক্ষেত্রে শুধু বলতে পারি যে সিনেমা সংক্রান্ত বা শিল্প সংক্রান্ত কাজে তিনি যদি মনোনিবেশ করেন তাহলে খুব ভালো হয়। বাকিটা তার ইচ্ছা, তিনি কি করবেন। এই আচরণকে সুবিধাবাদী বলা হয়, খোঁচা অগ্নিমিত্রা পালের। মানুষ এগুলোকে ঠিকভাবে নেয় না আর কি। আজকে উনি গেলেনই বা কেন? উনি তো সিনেমার জগতেই পুরোপুরি ছিলেন, তাহলে কি উনি সিনেমার জগৎ ছেড়ে মানুষের সেবার কাজে নেমেছিলেন? যেরকম আমি আমার ডিজাইনিং কমপ্লিটলি ছেড়ে আজকে সেবার জগতে নেমেছি। আর যেই মাত্র মমতা ব্যানার্জির দল ভেঙে গেল, অমনি সঙ্গে সঙ্গে উনি এই দলে বা অন্য কোথাও যাওয়ার চেষ্টা করছেন। সেটা আমার মনে হয় এটা আমার বলার থেকে সাধারণ মানুষ এটাকে ঠিকভাবে নেয় না। এই ধরনের আচরণগুলোকে সুবিধাবাদী বলা হয়। বিজেপির গেম প্ল্যানে কোয়েল পা দিচ্ছেন বলে তো শোভনদেব চট্টোপাধ্যায়ের। ওদের এখন একটা রাজ্যসভায় সংখ্যাধিক্য দরকার, তার জন্য ওরা যে গেম খেলছে সেই গেমেতে পা দিয়ে দিল কোয়েল। যারা খুব বিশ্বস্ত তারাও তো চলে গেছে, ওদের ঝাড়াইবাতি করে কিছু হয় না। বিয়েটা বড় ব্যাপার, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করার ক্ষমতা নেই। কথা তাই, যদি বসতে পারে বসে যেতেন, বাড়ি বসে যেতেন, আমার কিছু বলার ছিল না। সঙ্গে সঙ্গে বিজেপির কাছে যাচ্ছেন মানে বিজেপির স্বার্থ রক্ষা করতে যাচ্ছেন, ওদের যে সংখ্যাটা নেই সংখ্যার জন্য যাচ্ছেন। স্বাভাবিকভাবেই বুঝতে পারা যায় কেনা বেচা চলছে। এবার মমতা তৃণমূল তো একের পর এক ধাক্কা খাচ্ছে। এবার মমতা তৃণমূলে আরো ধাক্কা। তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী। কে তৃণমূল ছাড়লেন? তৃণমূল ছাড়লেন মনীশ গুপ্ত। হ্যাঁ, এবার তৃণমূল ছাড়লেন মনীশ গুপ্ত। মমতা তৃণমূলে আরো ধাক্কা। আমি তো এখন পার্টি ছেড়ে দিয়েছি, রাজনীতি ছেড়ে দিয়েছি। চিঠি পাঠাবো এখন ওদের।
কারণ আমিও বাদ পড়ে গেছি, আমিও ছেড়ে দিয়েছি, ভূমিকাই আমার ছিল না কোনো। যেটা দায়িত্ব পালন হয়েছে অনেক আগে, তারপরের থেকে তো আমি কোনো গুরুত্বপূর্ণ পদে কি কোনো ইলেকশনে কি এমএলএ কি এমপি ছিলাম না। তো 85 হলো বয়স, আমি ছেড়ে দিচ্ছি এখন আর কি, ছেড়ে দিয়েছি আর কি, 1 মাস হয়ে গেছে। 21শে জুলাইয়ের আগে তৃণমূলে মনীশ গুপ্তর তৃণমূল ত্যাগ। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীকে চিঠি দেন কাকলি। 21শে জুলাইয়ের ফাইল খোলার জন্য আবেদন জানান। 1993 সালের 21শে জুলাইয়ের ঘটনার সময় স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত। তৃণমূল ক্ষমতায় এসে মনীশ গুপ্তকে মন্ত্রী করে। কাকলি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এই ঘটনার তদন্ত দাবি করেন। কাকলির চিঠির সঙ্গে কি মনীশের তৃণমূল ত্যাগের যোগসূত্র? গত কয়েকদিন ধরে গোটা বিষয়টিকে নিয়ে রাজনৈতিক মহলে ভীষণ রকম ভাবে চর্চা চলছে। এটা ঠিক যে মনীশ গুপ্ত তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন, বিদ্যুৎ দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন। এমনকি যখন মিঠুন চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের সঙ্গ ত্যাগ করেন তখন রাজ্যসভাতে তার ছেড়ে যাওয়া যে আসনে সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাঠানো হয়েছিল তাকে। পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে দক্ষিণ কলকাতার ক্ষেত্রে যে সাংগঠনিক ক্ষেত্রে তাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি এখন বলছেন যে দল তার সঙ্গে যথাযথভাবে সম্পর্ক রাখেনি, দল তাকে যথাযথভাবে ব্যবহার করেনি এবং তার বর্তমান পরিস্থিতি অনুযায়ী তিনি বলছেন যে তিনি আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংযোগ রাখতে চান না, তিনি দূরে সরে যেতে চান। এই প্রশ্ন তার কাছে উঠেছিল যে 21শে জুলাই কাণ্ড নিয়ে তার যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি বলেছেন যে তিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন, কোনো সচিবের দায়িত্বের মধ্যে এটা পড়ে না, ফলে গোটা বিষয়টি থেকে তিনি তার দায়িত্বের কথা সরে যেতে চাইছেন। যে কাকলি ঘোষ দস্তিদারের যে পাঠানো চিঠি এবং তা নিয়ে যখন রাজ্য রাজনীতিতে কথা শুরু হয়েছে সেই মুহূর্তে দাঁড়িয়ে তার এই সরে যাওয়ার কারণ বা তৃণমূল কংগ্রেসের থেকে দূরত্ব তৈরি করার কারণ একটা অন্যতম ইস্যু হতে পারে তার এভাবে সরে যাওয়ার বিষয়।